সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে। আর এই নোটিফিকেশানটি এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে, যার মধ্যে শুধুমাত্র আমাদের নর্থ ইস্টের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিজনাল হেডকোয়ার্টার নর্থ ইস্টার্ন রিজন, LGBI এয়ারপোর্ট গুয়াহাটি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং রিক্রুটমেন্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে নিয়োগ করা হবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে দ্য ডোমিসাইল অফ আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড আমাদের স্টেট ত্রিপুরা থেকে একমাত্র তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা অ্যাপ্লাই করবে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.aai.aero, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। তো তোমাদের 1 নম্বর পোস্টে আছে যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্টের মধ্যে 14টি পোস্ট আছে টোটাল। এরপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনের মধ্যে 2টি পোস্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসের মধ্যে 5টি পোস্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের মধ্যে 43টি পোস্ট রাখা হয়েছে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যারাই তোমরা বেঞ্চমার্ক আছে তারা কি কি বেঞ্চমার্ক থাকলে তোমরা করতে পারবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমরা একটু দেখে নেবে এই জিনিসটা। এবং ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের 10/1/2024 এ মাস থেকে শুরু হয়ে যাবে। আর তোমাদের 10/2/2024, ফেব্রুয়ারি 10/2/2024 তোমাদের লাস্ট ডেট থাকবে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে এর মধ্যেই। আর তোমাদের বাকি ডেটসগুলো, এক্সাম ডেটসগুলো পরে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের পে স্কেল রয়েছে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ইলেকট্রনিক্স তোমাদের 36,000 থেকে 1,10,000 টাকা মতো। ঠিক আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য সেম রাখা হয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসের জন্য সেম, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। এবং তোমাদের এডিশনাল যে বেসিক পের সাথে তোমরা ডিএনএস অ্যালাওয়েন্স, পার্কস, এইচআরএ তোমরা সব পাবে, মেডিকেল বেনিফিট সব পাবে তোমরা। ঠিক আছে, এইজ ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটসদের জন্য। আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের রিল্যাক্সেশন আছে। তো এসসি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। এবং যারা এক্সপার্ট সার্ভিসম্যান আছো তোমরা, তোমাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন আছে। তারপর যারাই তোমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে কাজ করছো তোমাদের জন্য 10 বছরের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তো এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য 10++ 3 ইয়ার অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, অটোমোবাইল অ্যান্ড ফায়ার। ঠিক আছে, আর নয়তো তোমাদের 12+ হতে হবে, রেগুলার হতে হবে। তারপরে তোমাদের ডিজারেবল রাখা হয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স সার্টিফিকেট, আর কম্পিউটার সায়েন্স তোমাদের সাবজেক্ট থাকতে হবে 12-এর মধ্যে। তারপর এনসিসি বি সার্টিফিকেট থাকলেও হবে। ঠিক আছে, আর নয়তো এর রিলিভেন্ট কোনো ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমাদের ট্রেনিং করা থাকতে হবে, এরকম হলেও হবে। তাছাড়া তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স, নয়তো ভ্যালিড মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স। যদি মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স হয় তাহলে 1 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর লাইট ভেহিক্যাল হলে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। ফিজিক্যাল ফিটনেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের চোখ ঠিক থাকতে হবে, একদম পারফেক্ট থাকতে হবে, হেয়ারিং নর্মাল থাকতে হবে, স্পিচ নর্মাল থাকতে হবে তোমাদের। আর হাইট রাখা হয়েছে মেনের জন্য তোমাদের 167 সেন্টিমিটার, আর ওমেনের জন্য 157 সেন্টিমিটার। আর তোমাদের চেস্ট রাখা হয়েছে তোমাদের 81 সেন্টিমিটার, অ্যান্ড মিনিমাম এক্সপেনশনের জন্য তোমাদের রাখা হয়েছে 5 সেন্টিমিটার। আর মেয়েদের জন্য তোমাদের কোনো মাপ রাখা হয়নি। ঠিক আছে, চেস্টের। আর তোমার ওয়েট রাখা হয়েছে নট লেস দেন 55 কেজি, 55 কেজির নিচে হলে হবে না ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 45 কেজির নিচে হলে হবে না। ঠিক আছে, তাছাড়া তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য তোমাদের যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, তোমাদের সিলেকশন হবে রিটেন এক্সাম, সেটা হবে কম্পিউটার বেসে এবং 2 ঘন্টার টাইম থাকবে। এবং মিনিমাম মার্ক
পাস মার্ক রাখা হয়েছে তোমাদের 50% ফর ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং 40% রাখা হয়েছে এসসি ক্যান্ডিডেটসের জন্য। ঠিক আছে, তোমাদের সিলেবাস রাখা হয়েছে, সিলেবাসের মধ্যে যেমন তোমাদের যে তোমাদের সাবজেক্টের উপর কোয়েশ্চেন আসবে 50% এবং বাকি কোয়েশ্চেনগুলো আসবে তোমাদের 50% কোয়েশ্চেন, বাকি 50% কোয়েশ্চেন আসবে তোমাদের জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, এই সাবজেক্টগুলো থেকে। ঠিক আছে, আর স্টেপ 2তে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে একটা। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের 100 মিটার রানিং থাকবে, রোপ ক্লাইম্বিং, পোল ক্লাইম্বিং, 60 মিটার রানিং উইথ হিউম্যান ডামি অ্যান্ড ফুল লেডার ক্লাইম্বিং থাকবে। ঠিক আছে, আর ইচ টেস্ট ক্যারিজ 20 মার্কস, একটা টেস্টের জন্য 20 মার্কস করে থাকবে। তোমাদের এখানে ক্রাইটেরিয়া অফ মার্কস ফর ফিজিক্যাল এডুকেশন টেস্ট ফর মেল ক্যান্ডিডেটসের জন্য ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এই জিনিসটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, ভিডিওটা পোস্ট করে দেখে নেবে। তারপর তোমাদের এখানে সেম এখানে ওমেনদের জন্য রাখা হয়েছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, ভিডিওটা পজ করে দেখে নেবে একটু। তাছাড়া তোমাদের এখানে রাখা হয়েছে যেমন একটা জিনিস, তোমাদের ট্রেনিং করানো হবে। তো তোমার ট্রেনিংয়ের মধ্যে তোমাদের যে টাকা দেওয়া হবে, ট্রেনিংয়ের মধ্যে পার মান্থ তোমাদের 25,000 টাকা করে দেওয়া হবে। যখন তোমরা ট্রেনিং কমপ্লিট হবে, তোমরা যখন জয়েনিং করবে, তখন তোমাদের পুরো স্যালারি দেওয়া হবে। তো যদি তোমরা, আর এখানে একটা কন্ডিশন আছে যে যদি তোমরা ট্রেনিং চলাকালীন বা চাকরি চলাকালীন ছেড়ে দাও 3 বছরের মধ্যে, তাহলে তোমাদের কিন্তু ফাইন দিতে হবে। ঠিক আছে, এটা এখন মানে বেশিরভাগ জবের মধ্যে এই জিনিসটা আছে। যেমন দেখো এখানে 1 মাস থেকে 2 মাসের মধ্যে যদি তুমি ছেড়ে দাও, তাহলে 50,000 টাকা দিতে হবে। 2 মাস থেকে 3 মাসের মধ্যে 75,000, আর 3 মাস থেকে আর যতদিন মধ্যে তোমার ট্রেনিং কমপ্লিট না হচ্ছে ততদিনের মধ্যে যদি ছেড়ে দাও, তাহলে 1 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, আর ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তুমি যখন জয়েনিং করবে, তখন যদি 1 বছরের মধ্যে ছেড়ে দাও 3 লাখ, আর 1 থেকে 2 বছরের মধ্যে যদি ছেড়ে দাও 2 লাখ, এবং 2 থেকে 3 বছরের মধ্যে যদি ছেড়ে দাও, তাহলে 1 লাখ টাকা দিতে হবে। আর যদি তুমি 3 বছর জব করে নাও, তারপর যদি তুমি ছেড়ে দাও, তাহলে 1 টাকাও দিতে হবে না। ঠিক আছে, আশা করি তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন দরকার, শুধুমাত্র তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ারিং এই থাকলেই হবে, আর 2 বছর এক্সপিরিয়েন্স থাকলেই হবে। ঠিক আছে, তো সেকশন ও সিলেকশন প্রসেস তোমাদের থাকবে অনলাইন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। জাস্ট একটা এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। আর তোমাদের সিলেবাসের মধ্যে যেমন 70% কোয়েশ্চেন থাকবে তোমাদের যে সাবজেক্ট রিলেটেড, আর 30% তোমাদের কোয়েশ্চেন থাকবে তোমাদের জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাপটিউড অ্যান্ড ইংলিশ থেকে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবং মিনিমাম মার্কস রাখা হয়েছে সেম 50% ফর ইউআর ইডাব্লিউএস ওবিসি অ্যান্ড 40% ফর এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য। ঠিক আছে, এখানেও কিন্তু সেম, তোমরা যে জব ছেড়ে দাও 3 বছরের মধ্যে যে ফাইনগুলো লাগবে একদম সেম এখানেও রাখা হয়েছে। ঠিক আছে, এবং তারপর যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসের জন্য তোমাদের কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েট উইথ বিকম। ঠিক আছে, প্রেফারেবলি বিকম অ্যান্ড কম্পিউটার লিটারেসি টেস্ট। তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে, এমএস অফিসের ব্যাপারে তোমাদের ভালো জানা থাকতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, তো এখানেও পুরো সিলেকশন প্রসেস সেম, তোমরা একটু দেখে নেবে একদম এজ ইট ইজ সেম। তাছাড়া তোমাদের এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগবে তোমাদের গ্র্যাজুয়েট উইথ LMW লাইসেন্স, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর তাছাড়া তোমাদের 2 ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন ডিসিপ্লিনস। ঠিক আছে, এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেমন আছে অনলাইন এক্সাম অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের। তাছাড়া তোমাদের 50% মার্কস কোয়েশ্চেন আসবে সাবজেক্ট রিলেটেড এবং 50% আসবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড থেকে। তাছাড়া তোমরা সেম রাখা হয়েছে মিনিমাম পাস মার্ক রাখা হয়েছে 50% ফর ইউআর ইডাব্লিউএস ওবিসির জন্য, আর 40% রাখা হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এখানে 1,000 ফর দ্য ক্যান্ডিডেটস ইউআর ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস। ঠিক আছে, এই 3 ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 1,000, আর এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য নীল, কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, তাছাড়া তোমাদের এখানে
আবারও দেওয়া আছে যে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 10/1/2024 থেকে, এবং তোমাদের শেষ হচ্ছে 10/2/2024। অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে? একটা গুড অপরচুনিটি আমি বলবো। তারপর তোমাদের এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা অবশ্যই এই জিনিসটা পড়বে। তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে অবশ্যই পড়বে। আর তোমরা নোটিফিকেশনটা কোথায় থেকে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের আর কীভাবে অ্যাপ্লাই করবে এই প্রসেস দেওয়া আছে, আর তেমন কিছু আর নেই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরকম নোটিফিকেশন সবার আগে তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।